যারা এখনও পর্যন্ত ডিএলএড 2023-25 সেশনের পার্ট 2 এক্সামের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারেননি বিভিন্ন কারণের জন্য, মেনলি সার্ভার ইস্যু, তারা ইমিডিয়েট গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করে নিন। কারণ এই মুহূর্তে সার্ভার একদম ওকে আছে, খুব সহজেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটি ইনস্ট্যান্ট করে নিতে পারবেন। তো আমি আবার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল পেজে চলে আসবেন। wbbpe.wp.gov.in লিখে সার্চ করে নেবেন। এভাবে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার সাথে সাথে আপনারা ওপর দিকে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট লিঙ্কস যে অপশানটি পাবেন, এই ইম্পর্ট্যান্ট লিঙ্কসে ক্লিক করবেন। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন ফর দ্য সেশন 23-25 এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনারা নেক্সট পেজে চলে আসবেন। অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পার্ট 2 এক্সামিনেশান 2023-25 এখানে রেজিস্ট্রেশন নাম্বারের বক্সের আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি পুট করে ডান দিকে যে সার্চ বটম আছে সার্চ বটমে ক্লিক করে নেবেন। সাথে সাথে আপনারা মেন অ্যাপ্লিকেশান পেজে চলে আসবেন। এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন। এর নিচে অ্যাপ্লিক্যান্ট কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ যুক্ত মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং ডান দিকে ইমেল আইডির ঘরে আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটি বসিয়ে দেবেন। এরপর নিচে সাবজেক্টগুলো দেখতে পাবেন। এখানে আপনাদের কিছুই করতে হবে না, সমস্ত সাবজেক্টগুলো এখানে সিলেক্ট হয়ে থাকবে। তারপর নিচে অ্যাপ্লিক্যান্ট আপলোড ডিটেলসে আপনাদের যে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে, সব ডকুমেন্টসগুলো কিন্তু জেপিজে ফরম্যাট হবে এবং সবগুলোর সাইজ কিন্তু 200 কেবির মাপে হবে। তাই আপনাদের ফটো, সিগনেচার এবং আপনাদের পার্ট 1-এর যে মার্কশিট সেগুলো সব জেপিজে ফরম্যাটে রেডি করে রাখবেন। 200 কেবি নিচে কিন্তু আপনাদের ফাইল সাইজ হতে হবে। এক এক করে 3টে ডকুমেন্টস দেখে শুনে এখানে আপলোড করে নেবেন। দেন বাম দিকে নিচে ডিক্লারেশনের চেকবক্সটিতে টিক দিয়ে দেবেন এবং নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করতে পারবেন এবং ডান দিকে পে নাও অপশানে ক্লিক করে পেমেন্টটি কমপ্লিট করে নিতে পারবেন। আমি আপাতত পে নাও অপশানে ক্লিক করছি। পে নাও ক্লিক করার সাথে সাথে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন। এখান থেকে আপনার সুবিধা মতো গেটওয়ে চুজ করে নেবেন। আমি কিউআর চুজ করে নিচ্ছি। এখান থেকে কিউআর জেনারেট করে 1700 টাকা আপনারা পেমেন্ট করে নেবেন। পেমেন্টটি কিন্তু আপনাদেরকে 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার পেমেন্টটা ফেল হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলেই দেখবেন আপনাদের সামনে ট্রানজ্যাকশান স্ট্যাটাস চলে আসবে। এখানে আপনাদের ট্রানজ্যাকশানের ডিটেলস পেয়ে যাবেন। এটাকে আপনারা প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নেবেন। প্রিন্টে ক্লিক করলেই আপনাদের সামনে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট কপিটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটাকে আপনারা কালার প্রিন্ট করে নিতে পারেন। এক কপি কিন্তু এই কপিটা কলেজে গিয়ে জমা করবেন, আর একটা আপনাদের কাছে পরবর্তী প্রয়োজনের জন্য রেখে দেবেন। তবে এই এক কপি কিন্তু মাস্ট আপনাদেরকে কলেজে গিয়ে জমা করে আসতে হবে। মেনলি সার্ভার ইস্যুর জন্য অনেকেই কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে পারেননি। তো যারা এখনও অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে পারেননি, ইমিডিয়েট গিয়ে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।